নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আজ আমি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের ঝোল করার জন্য আমি ইলিশ মাছগুলোকে সর্ষের তেলে একটু নুন হলুদ মেখে জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি। কুমড়োগুলোকেও আমি নুন হলুদ দিয়ে সর্ষের তেলে একটু ভেজে নেব। এখানে উষ্ণ গরম জলে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 4-5টা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। কুমড়ো আমি ভেজে মাছের সাথে তুলে রেখেছি। কুমড়োর সাথে মশলা কষালে কুমড়ো গলে যাবে, তাই আমি মশলা কষিয়ে ঝোল দিয়ে তারপর মাছ আর কুমড়ো একসাথে দিয়ে দেব। মাছ ভাজা তেলে আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলাতে আছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 4-5টা কাঁচা লঙ্কা। মশলাটা মিডিয়াম আঁচে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি মশলাতে গরম জল করে রেখেছিলাম ঝোলের জন্য, সেই জলটা দিয়ে দেব। তারপর ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছ ভাজা ও কুমড়ো ভাজাগুলো দিয়ে দেব। ইলিশ মাছের ঝোল ফুটে উঠেছে। এবার আমি এখানে 1 চামচের মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ইলিশ মাছ ভাজা ও কুমড়ো ভাজাগুলো দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঝোলে আমি ইলিশ মাছ ও কুমড়ো দিয়ে দিয়েছি। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ইলিশ মাছের ঝোলে বিশেষ করে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। এটা আমি গ্যাস সিম করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি মাছের ঝোল নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক, শেয়ার ও ফলো করবেন। ধন্যবাদ।